বগুড়ার সবুজ মামুনের সাথে টেকনাফের আব্দুল আমিনের বন্ধুত্ব টানা ২ বছরের। এই সুবাদে একে অপরের বাড়িতে বেড়াতে যেতেন হরহামেশাই। ২৬ ফেব্রুয়ারি বন্ধু আমিনের আমন্ত্রণে সবুজ তার ভাতিজাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। এরপরই শুরু হয় নাটকীয়তা। আমিন তার বন্ধু সবুজ ও ভাতিজাকে জিম্মি করে তুলে দেন রোহিঙ্গা অপহরণ চক্রের সদস্যদের হাতে। দুজনের উপর চলে নির্মম নির্যাতন। ভিডিও পাঠিয়ে সবুজের স্ত্রীর কাছে দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ। স্বামীকে ফিরে পেতে বিকাশ ও নগদের মাধ্যমে পাঠানো হয় ১,২৫,০০০ টাকাও। এরপরও মুক্তি মেলেনি অপহৃত দুজনের। গুলিতে দুজন ৩-৪ জনের মাঝে অন্য নাই নাসেনি ওদের যদি বানানো ঘর আর যদি বানানো নাসেনি গুলিতে মধ্যে যে আটার না বানায় কে মানে নাসেনি আর ওর গরিয়ান ভাই হয়তো তো জামা হারে হাতে আছে গরম গরুরে মুশকিল কেন খাবারে ভাই হেরা তোর ৩-৪ জনের গরিয়ান মাঝে আরে কেসন ওরাকে মারি আরে। প্রযুক্তির ব্যবহার করে টানা ২ দিনের অভিযানে উদ্ধারের পর মঙ্গলবার বিকালে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন। একই সময় অপহরণে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মুক্তিপণে পরিশোধিত টাকাও। গত ২ মার্চ মামুনের বোন সুলতানা বেগম থানায় অপহরণ মুক্তিপণ আদায় বিষয়ে লিখিত এজাহার দায়ের করেন। এটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করে। এদের যখন যখন আলা তেলা এতে দেখে লাইট চড়ালো ও আড় করলে বলে যাই তারা পুলিশের কল দিল পুলিশের কল সহ্য করি না মারিয়া তার বাড়ি কদিন কল দিয়ে পুলিশ আইনি পুলিশের হাতে আমার পাইছে তোমার লইছে আমার পাইছে কথা দিবার লাগে আর ভয় লাগে আর যেবার এই দোকান করে ভুয়া এত ৮-১০টা মামলা আছে মোরা মাতি মানুষ অপহরণ করিতে এই ৩জন একজন সামলা হলো ২জন এই সিটাঙ্গা গলাইয়ে এত যন্ত্র যত ফোনে আর চোখের দিকে না ফোনের খাইলা পুলিশে হইয়ে তারপরে আর যার হইবা এবারে কত বলে তোর সিঁড়ি বেলাম যাইবা বড় বড় কত বলে তোর সিঁড়ি বেলাই তোর অতি আমার জানা করি। এই ঘটনায় টেকনাফ থানা ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছেন। ওসি জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে কৌশলে মুক্তিপণ আদায় করে অপহরণ চক্রের সদস্যদের মধ্যে ভাগাভাগি করে নিতে। এতে অনেকের নাম পাওয়া গেছে, বাকিদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৩ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তারা ২০-৫০ জন আসছে। এটা মানুষ চিনি দে আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, ইমান হোসেন, নানি লেড়াইয়া এগুলো মানুষ কজন চিনি সৈতালম হালাসান আসছে আরও লোকজন বেশি আসছে। গুলি যখন ফুরাইয়ে আই পুলিশ ক্যাম্পত গি পুলিশের ক্যাম্পত গি ক্যাম্পত তো আবার পর ক্যাম্পত গি পর ক্যাম্পত তো আমার তো যাবার আছে কি ইতার মারা সহ্য করি না ভারি আগে ইদের দূরম মাথায় হাতার মাঝের মতো দূরে দূরে পুলিশের হাঁটে বুঝাই। কক্সবাজার জেলা পুলিশের দেয়া তথ্যে জানা যায়, এ নিয়ে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আরও ৮৭ জন অপহরণ করা হয়েছে।